মুভির শুরুতে আমরা জেফ নামের একটা লোককে নৌকায় দেখতে পাই। সে এবং তার সাথীরা সাপ ধরে বিক্রি করে থাকে, অর্থাৎ তারা সাপের ব্যবসায়ী। আর এখন তারা সাপ ধরার জন্য একটা বিপজ্জনক জায়গায় যাচ্ছিল। বিশ্বাস করা হয় এই জায়গাটা অভিশপ্ত একটা জায়গা, আর এখানে পৃথিবীর সবথেকে বড় বিপজ্জনক অ্যানাকোন্ডা সাপ রয়েছে। তারপরে ওই লোকেরা সেই জায়গায় পৌঁছে যায়। তখন বোটের মাঝি জেফের কাছে বেশি ভাড়া চায়। জেফ ওকে টাকা দেয়, কিন্তু জেফ টাকাগুলো নিচে ফেলে দেয়। লোকটা টাকা নিলে জেফ বলে, এবার ঠিক আছে? লোকটা হ্যাঁ বললে জেফ ওকে ছুরি দিয়ে মেরে ফেলে। তারপরে ও গলা কেটে দেহ ও মাথা পানিতে ফেলে দেয়, আর বলে, আমি বিশ্বাসঘাতকদের পছন্দ করি না। তো জেফের এই রূপ দেখে বাকি সবাই ভয়ে থরথর করে কাঁপতে থাকে। সামনে গিয়ে ওরা একটা সাপের মূর্তি দেখতে পায়। তো সাপের এই মূর্তিটা দেখে জেফ বলে, তাহলে লাল অ্যানাকোন্ডার গল্পটা সত্যি। অন্যদিকে জেফের সাথীরা সেখানে অনেক সাপ খুঁজে পায়, যা দেখে ওরা অনেক খুশি হয়ে যায় আর ব্যাগে সাপগুলোকে ভরতে থাকে। তখন জেফ ওর বন্দুক নিয়ে ওই লাল অ্যানাকোন্ডা খুঁজতে থাকে। সাপ নৌকা রাখার সময় ওই লোকটা দেখতে পায় দূরে সেই লোকটার লাশ পানিতে দাঁড়িয়ে আছে, যে লোকটাকে জেফ মেরে ফেলেছে। হঠাৎ করেই লাশটা পানিতে ডুবে যায়, যা দেখেও ভয়ে পালাতে থাকে, কিন্তু ও পালাতে পারে না, কারণ একটা বড় অ্যানাকোন্ডা ওকে পেঁচিয়ে ওর হাড়গোড় একদমই ভেঙে ফেলে। এরপরে জঙ্গলে আমরা অন্য একটা সাথীকে দেখতে পাই। ও তখন ওই সাপটাকে দেখতে পায়। সেই সময় সাপটা গাছে উঠছিল, আর সাপটার পেটে একটা মানুষের লাশ স্পষ্ট দেখা যাচ্ছিল। যখন ও যান বাঁচাতে সেখান থেকে পালাতে যাবে, তখনই সাপটা ওর সাথীর লাশ মুখ থেকে নিচে ফেলে দেয়, আর ওকে কামড় দিয়ে গাছে উঠিয়ে ফেলে, ডালের সাথে পেঁচিয়ে ওর হাড়গোড় ভেঙে ফেলে। দূরে চুপচাপ দাঁড়িয়ে জেফ এই দৃশ্য দেখতে থাকে। আমি জেফের চোখে একটুও ভয়ের ছাপ দেখতে পাচ্ছি না। আসলে জেফ এই সাপটাকে ধরতে চাচ্ছিল। জেফ যখন বন্দুক দিয়ে সাপটাকে অজ্ঞান করতে যাবে, তখনই জঙ্গলের সমস্ত প্রাণী শব্দ করতে শুরু করে। তো শব্দ শুনে অ্যানাকোন্ডা এখান থেকে পালিয়ে যায়। দৃশ্য পরিবর্তন হলে আমরা একটা সার্কাস শো দেখতে পাই। তো দর্শকদের শোটা ভালো না লাগায় ওরা টিকিটের দাম চায়, জানিয়ে ওদের সাথে ঝামেলা হয়। এরপরে আমরা বেইলিং নামের একটা লোককে দেখতে পাই, আর ও সার্কাসের মালিককে টাকা দিয়ে তার কাছ থেকে সমস্ত শিল্পীদের কিনে ফেলে, কারণ বেইলিং চাচ্ছে তাদেরকে নিয়ে থাইল্যান্ডে যেতে, আর সেখানে গিয়ে নতুন একটা সার্কাস চালু করবে। পরদিন ওরা নদীপথে থাইল্যান্ডে যাওয়ার প্ল্যান করে। তো এই জাহাজের ক্যাপ্টেনের নাম হচ্ছে সাওয়াদিখা। ক্যাপ্টেনের চেহারাটা আমার কাছে দারুণ লেগেছে। ওরা থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়। তো এই মেয়েটার নাম হচ্ছে ল্যান। ও খুবই সোজা সাপটা একটা মেয়ে, মানে ওর মধ্যে কোনো ঘোরপ্যাচ নাই। বেইলিং টয়লেট করার সময় ফোনে কথা বলছিল। একটা সময় ওর হাত থেকে ফোনটা পানিতে পড়ে যায়। এরপরে ও ছিদ্র দিয়ে ল্যানকে দেখতে থাকে। তখন ও গোসল করছিল। ঠিক তখনই একটা সাপ ওর প্রাইভেট পার্টে কামড় দেয়। এতে ও জোরে চিৎকার করে। সত্যিই ভাই, সাপটা ওকে ঠিক সময় মতো কামড় দিছে। সব শুনে ক্যাপ্টেন বলে, ভয়ের কিছু নাই, কারণ সাপটা বিষাক্ত না। যা শুনে ও সাপটাকে পাড়া দিয়ে মেরে ফেলে। যখন তারা অর্ধেক পথে ছিল, তখন ক্যাপ্টেন দেখতে পায় নদীপথ কাঠের স্তূপ দিয়ে আটকানো আছে। এতে ক্যাপ্টেন দিক পরিবর্তন করতে চায়, তাতে থাইল্যান্ডে যেতে অনেক সময় লাগবে। কিন্তু বেইলিং বাধা দেয় আর বলে, সময় মতো থাইল্যান্ডে পৌঁছাতে না পারলে আমি বরবাদ হয়ে যাব, কারণ আমি সার্কাস করার জন্য পার্টির কাছ থেকে অগ্রিম টাকা নিয়েছি। আমাদেরকে সময় মতো থাইল্যান্ডে যেতেই হবে। তাই ক্যাপ্টেন সেখানে মাইনিং করে রাস্তা পরিষ্কার করার সিদ্ধান্ত নেয়। তো যেই ভাবা সেই কাজ, ক্যাপ্টেন সেখানে মাইনিং করে। এতে তো রাস্তাটা ক্লিয়ার হয়ে যায়। কিন্তু ওই ব্লাস্টের জন্য বৃষ্টির মতো সাপ ওদের জাহাজে পড়তে থাকে, কারণ ওই সব কাঠের বক্সের মধ্যে ছোট বড় অনেক সাপ ছিল। তো ওরা সবাই ভয়ে সাপের হাত থেকে বাঁচার চেষ্টা করে। বেইলিং ভয়ে বাথরুমের ভিতরে পালায়, মানে যে যেভাবে পারছে সে সেভাবে পালাচ্ছে। কিন্তু তখন ল্যান চতুরতার পরিচয় দেয়। ও একটা পানির পাইপ দিয়ে সমস্ত সাপ জাহাজ থেকে পানিতে ফেলে দেয়। তবে ভাগ্য খারাপ থাকায় বেইলিংয়ের উপর অনেকগুলো সাপ পড়ে। এর জন্য ও বাথরুম দিয়ে পানিতে পড়ে যায়, আর ও সাঁতার কেটে নদীর পাড়ে চলে যায়। ভাগ্য আবারও খারাপ থাকায় সেখানে একটা কিংকোবরা চলে আসে। যখনই ওকে ছোবল মারতে যাবে, তখন সেখানে একটা লোক এসে পা দিয়ে সাপটাকে মেরে ফেলে। তখন আমরা দেখতে পাই এই লোকটা হচ্ছে জেফ। জীবন বাঁচানোর জন্য বেইলিং জেফকে বোটে নিয়ে আসে। জেফ সবাইকে বলে সে একজন বন্যপ্রাণী অনুসন্ধানকারী। একটা দুর্ঘটনার জন্য সে জঙ্গলে আটকে গিয়েছে। হঠাৎ করে দাজিয়াও কান চেপে ধরে চিৎকার করতে থাকে, যা দেখে জেফ তার আঙ্গুল কেটে কাটা আঙ্গুল ওর কানের কাছে ধরে। আর তখন আমরা দেখতে পাই ছোট একটা সাপ ওর কান থেকে বেরিয়ে আসে, আর ওই সাপটা জেফের হাতে কামড় দেয়, কিন্তু তাতে ওর কিছুই হয় না। আর সাপটাকে ও পানিতে ফেলে দেয়।
তবে ল্যান এই সব কিছু খেয়াল করে। ল্যান নিজেও একজন সাপ বিশেষজ্ঞ। ও জানে সাপের বিষ থেকে রক্ষা পেতে হলে একজন ব্যক্তির দেহে প্রচুর পরিমাণে সাপের বিষ ঢোকাতে হয়। তাই ও এই ব্যাপারটা নিয়ে বেইলিংয়ের সাথে কথা বলে, কিন্তু বেইলিং তো কোনো কিছুই বুঝতে পারে না। ল্যান বলে, একটা সেফ জায়গা দেখে ওই লোকটাকে জাহাজ থেকে নামিয়ে দাও। অন্যদিকে আমরা দেখতে পাই জেফ ক্যাপ্টেনের সাথে দেখা করে, আর ও ক্যাপ্টেনকে কিছু টাকা দেয়। তারপরে ক্যাপ্টেনকে একটা ম্যাপ দেখায় আর বলে জাহাজটা সেই দিকে নিয়ে যেতে। ক্যাপ্টেন ম্যাপটা দেখে সেখানে যেতে রাজি হয় না, যা দেখে জেফ ক্যাপ্টেনকে 3 গুণ টাকার অফার করে। তুমি যদি আরেকটা কথা বলো তাহলে আমি তোমাকে জাহাজ থেকে ফেলে দেব। যা শুনে জেফ সেখান থেকে চলে যায়। আসলে ক্যাপ্টেনও লাল অ্যানাকোন্ডার সম্পর্কে জানতো। জেফ চলে যেতেই ক্যাপ্টেনের বড়শিটা পানিতে পড়ে যায়। তো বড়শিটা উঠাতে গিয়ে ক্যাপ্টেন পানিতে পড়ে যায়। আসলে ক্যাপ্টেনকে মারার জন্য জেফ এই ফাঁদটা বানিয়েছে। আরও ক্যাপ্টেনকে দিয়ে লাল অ্যানাকোন্ডা ধরতে চাচ্ছিল। পরদিন সকালে ল্যান ক্যাপ্টেনকে খুঁজতে থাকে, কিন্তু ক্যাপ্টেনকে কোথাও পায় না। তাই ল্যানের সন্দেহটা সোজা গিয়ে জেফের উপর পড়ে। ল্যান জেফের কাছে ক্যাপ্টেনের কথা জিজ্ঞাসা করে। জবাবে জেফ বলে, রেইন ফরেস্টের থেকে 2-1টা লোক মিসিং হওয়াটা স্বাভাবিক। তখন সেখানে বেইলিং চলে আসে। ল্যান ক্যাপ্টেনের মিসিং হওয়ার খবরটা বেইলিংকে বলে। তখনই জঙ্গলের পশু পাখি শব্দ করতে থাকে, যা দেখে জেফ বলে বড় কিছু আসতেছে। তখনই আমরা পানির নিচে একটা অ্যানাকোন্ডা দেখতে পাই। হঠাৎ করে বড়শিটা খুব জোরে পানির নিচে টানতে থাকে। হুইল ঘোরাতেই তারা সবাই কয়েক সেকেন্ডের জন্য একটা বড় অ্যানাকোন্ডা চোখের সামনে দেখতে পায়। এত বড় আর শক্তিশালী অ্যানাকোন্ডা দেখে সবাই ভয় পেয়ে যায়। তো এই অ্যানাকোন্ডা জোরে টান দিয়ে জেফকে পানিতে ফেলে দেয়। পানিতে অ্যানাকোন্ডা জেফকে কখনো এদিকে কখনো ওদিকে টানছিল। ও নিজেকে বাঁচানোর জন্য ওই ছোট বোটটাতে উঠে পড়ে। তারপরে হাতে একটা বর্শা নিয়ে সাপটার আসার অপেক্ষা করতে থাকে। তো বর্শা সাপটার গায়ে ঢুকিয়ে দিলে সাপটা বোটসহ ওকে পেঁচিয়ে পানির নিচে নিয়ে যায়। আর সবাই ভাবতে থাকে জেফ মারা গিয়েছে। কিন্তু কিছুক্ষণ পরে জেফ জাহাজের ভিতর থেকে বাইরে আসে। তো কথা হচ্ছে ও বাঁচল কী করে। যাই হোক, সবাই যখন পানিতে অ্যানাকোন্ডাকে খুঁজতেছিল তখন পিছন থেকে এই ধার্মিক লোকটা এসে বলে, শুভ সকাল। মানে এখানে এত কিছু হয়ে গিয়েছে ও তো কিছুই জানে না। তখন ওরা দেখতে পায় অ্যানাকোন্ডা জাহাজের ছাদে, আর সবার সামনে ক্যাপ্টেনের লাশ মুখ থেকে ফেলে দেয়। ভয়ে ওরা বাথরুমের ভিতরে গিয়ে পালায়, আর অ্যানাকোন্ডা ওদেরকে খাওয়ার চেষ্টা করে। যা দেখে জেফ আবার বর্শা দিয়ে অ্যানাকোন্ডার উপর হামলা করে, যার জন্য ওরা প্রাণে বেঁচে যায়। আর আবারও জেফ ওই অ্যানাকোন্ডার মুখোমুখি হয়। অ্যানাকোন্ডার আক্রমণ থেকে বাঁচতে জেফ চালাকি করে সেখান থেকে সরে যায়। এতে অ্যানাকোন্ডা ওকে খুঁজে পায় না। এরপরে অ্যানাকোন্ডা জাহাজের ভিতরে সবাইকে খুঁজতে থাকে। তখন লেপের নিচে বেইলিং ও জিমি লুকিয়ে থাকে। তো এই মেয়েটার নাম হচ্ছে জিমি। অ্যানাকোন্ডার ভয়ে ওদের অবস্থা তো একেবারেই খারাপ হয়ে গিয়েছে, যার জন্য অ্যানাকোন্ডা ওদেরকে দেখতে পায় না। অন্যদিকে ল্যান ককপিটে লুকিয়ে আছে। ও আত্মরক্ষার জন্য হাতে গান নেয়। বাথরুমে দাজিয়াও আর ছোট বাচ্চাটা লুকিয়েছিল। পায়ের শব্দ শুনে অ্যানাকোন্ডা একদমই ওদের সামনে চলে আসে। ছোবল মারতেই ওরা সেখান থেকে পালায়। পিছু করতে করতে অ্যানাকোন্ডা জাহাজের ককপিটে ঢুকে পড়ে। অ্যানাকোন্ডার হামলায় জাহাজে কেরোসিন তেল পড়ে যায়। তো যখন ল্যানকে আক্রমণ করতে যাবে তখন দাদিয়াও একটা মাটির পাত্র অ্যানাকোন্ডার মুখের ভিতরে ঢুকিয়ে দেয়। অ্যানাকোন্ডা অনেক কষ্ট করে মুখ থেকে মাটির পাত্রটা ভেঙে ফেলে। এদিকে ওই কেরোসিন তেলে আগুন লেগে যায়, যার জন্য জাহাজে থাকা ডিনামাইটে ব্লাস্ট হয়। তা দেখে জেফ পানিতে লাফ দেয়। ল্যান জিমিকে না পেয়ে জিমিকে খুঁজতে থাকে। পুরো জাহাজে আগুন লেগে গেলে সবাই আগুন থেকে বাঁচতে পানিতে লাফ দেয়। ল্যান জিমিকে না পেয়ে সেখান থেকে চলে আসে, কিন্তু জিমি তো আগেই পানিতে লাফ দিয়েছে, এটা তো ল্যান জানে না। আর আমরা দেখতে পাই জাহাজের সাথে সাথে অ্যানাকোন্ডাও আগুনে পুড়ে গিয়েছে। তো জাহাজে পুড়ে যাওয়ার জন্য বেইলিং কাঁদতেছে, কারণ ওর তো আর থাইল্যান্ডে যাওয়া হবে না। এরপরে ল্যান জেফকে বলে, তুমি অ্যানাকোন্ডা ধরতে আমাদের বোটটা ইউজ করেছ, যাতে আমরা সবাই মারাও যেতে পারতাম। তখন জেফ বলে, তোমরা জানো না এই অ্যানাকোন্ডার দাম কত। যদি তোমরা আমাকে এটা ধরতে সাহায্য করতে তাহলে আমরা সবাই কোটিপতি হতাম। লোভি বেইলিং এটা শোনার সাথে সাথে ও জেফকে সাপোর্ট দিতে থাকে, আর ও থাইল্যান্ডে যাওয়ার প্ল্যান ভুলে যায়। অ্যানাকোন্ডা ধরতে হলে আমাকে কি করতে হবে? এ কথা শোনার পর জেফ ম্যাপ বের করে আর তাদেরকে অ্যানাকোন্ডার লোকেশন দেখায়। কিন্তু ল্যান জেফকে বিশ্বাস করে না, যা শুনে বেইলিং বলে, তাহলে আমরা কি এখন মৃত্যুর জন্য অপেক্ষা করব? তখন জিমি ওর ঘাড়ে কিছু একটা অনুভব করে, যা দেখে জেফ বলে, ওর ঘাড়ে বিষাক্ত পোকা কামড় দিয়েছে।
যদি 48 ঘন্টার মধ্যে অ্যান্টিবায়োটিক না দেওয়া হয় তাহলে সে মারা যেতে পারে। যা শুনে জিমি কাঁদতে থাকে। এই সুযোগটা নিয়ে জেফ বলে, আমার বোটে অ্যান্টিবায়োটিক আছে, যার জন্য ওরা সবাই জেফের বোটের দিকে যেতে থাকে আর ওরা দুর্গম পথ পাড়ি দিতে থাকে। অনেকক্ষণ হাঁটার পর তারা সবাই একটা জায়গায় বিশ্রাম নেয়। পানির পিপাসা লাগায় জিমি ঝর্ণার পানি পান করতে চায়। তখনই জেফ জিমিকে বাধা দেয় আর বলে, দেখো পানিতে বিষাক্ত পোকা আছে। তাই জিমি পানি পান করে না। এরপরে গর্ত থেকে একটা সাপ ধরে বলে, এটা হচ্ছে আমাদের দুপুরের খাবার। তারপরে ওরা সবাই সাপ পুড়ে খাচ্ছিল, কিন্তু জেফ সাপটার কাঁচা মাংস খাচ্ছে, যা দেখে সবাই অবাক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকে। হঠাৎ করে জঙ্গলের পাখি উড়তে শুরু করে। তখন আমরা দেখতে পাই আর একটা অ্যানাকোন্ডা গাছ থেকে নিচে নেমে আসছে আর পিছন থেকে ওই ছোট ছেলেটাকে আক্রমণ করে। ল্যানার দাজিয়াও ওই ছেলেটাকে টেনে ধরে। তখন জেফ এসে ওই অ্যানাকোন্ডাকে আঘাত করলে সাপটা ছেলেটাকে ছেড়ে দেয়। তারপরে আমরা দেখতে পাই একটা বিষাক্ত পোকা এই লোকটার গলায় ঢুকে গিয়েছে। তো ওই লোকটার নাম হচ্ছে কেউশিন। রাতে ওরা একটা পাহাড়ের গুহায় থাকার সিদ্ধান্ত নেয় আর ওরা সেখানে রাত্রি যাপন করে। রাতে এই ধার্মিক লোকটা দেখে অনেকগুলো সাপ তাদেরকে পেঁচিয়ে ধরেছে। ঘুম ভেঙে গেলে ও বুঝতে পারে এটা তো স্বপ্ন। তারপরে ও কেউশিনকে দেখতে পায় না। তখন আমরা কেউশিনকে দেখতে পাই। ও জঙ্গলের মধ্যে অদ্ভুতভাবে হাঁটছিল। তো এই ধার্মিক লোকটা ওকে ফিরিয়ে নিতে চায়, কিন্তু কেউশিন তখন অদ্ভুতভাবে ওই পানি পান করে যে পানিতে বিষাক্ত পোকা আছে, আর ধার্মিক লোকটার হাতে একটা কামড় দেয়। এরপরে ওর নাক দিয়ে ওই বিষাক্ত পোকা ভিতরে ঢুকে যায়। তখন অ্যানাকোন্ডা সেখানে চলে আসে আর ওকে টেনে পানির ভিতরে নিয়ে যায়। পরদিন ওদের সামনে একটা জলাশয় পড়ে। তো ওরা সবাই জলাশয়টা হেঁটে হেঁটে পার হচ্ছিল। দাদিয়াও কিছু একটা টের পাইলে সবাই দাঁড়িয়ে পড়ে। তখন আমরা দেখতে পাই ওদের ভিতর থেকে অ্যানাকোন্ডা যাচ্ছে। অ্যানাকোন্ডা ওই ধার্মিক লোকটাকে আক্রমণ করে আর তাকে পেঁচিয়ে চাপ দিয়ে মেরে ফেলে। তারপরে ওরা বোটে চলে আসে আর জেফ ল্যানকে অ্যান্টিবায়োটিক দেয় যাতে জিমির প্রাণ বেঁচে যায়। তখন ওরা এখান থেকে যেতে চাইলে জেফ বলে, আমি আমার কথা রেখেছি, এবার তোমরা অ্যানাকোন্ডা ধরতে আমাকে সাহায্য করবে। কিন্তু এই শর্তে ওরা রাজি না হলে জেফ ওদের সবাইকে সেই সাপের মূর্তির জায়গায় বেঁধে রাখে আর ওদেরকে অ্যানাকোন্ডা ধরার জন্য টোপ বানায়। একটা অ্যানাকোন্ডা দাজিয়ার দিকে আসতে থাকে। বেইলিং তখন অ্যানাকোন্ডাকে ফাঁদে ফেলার জন্য ওত পেতে আছে, কিন্তু আরেকটা অ্যানাকোন্ডা এসে বেইলিংকে খেয়ে ফেলে। দড়ি ছুটে গেলে দাজিয়ার উপর জাল পড়ে যায়, যা দেখে অ্যানাকোন্ডাটা সেখান থেকে ভয়ে চলে যায় আর ওরা বেঁচে যায়। অন্যদিকে মারামারির এক পর্যায়ে ল্যান লাঠি দিয়ে জেফের মাথায় আঘাত করে, যার জন্য জেফ অজ্ঞান হয়ে যায়। এরপরে ল্যান ওদেরকে মুক্ত করে। তো জিমির পেটে গুলি লেগেছে, তাই জিমি এখানেই মারা যায়। এরপরে ওরা এখান থেকে বের হতে ওই বোটে উঠে পড়ে। তখন একটা ইঞ্জেকশন এসে দাজিয়ার পিঠে লাগে, সাথে সাথে ও অচেতন হয়ে যায় আর আমরা পিছনে জেফকে দেখতে পাই। এরপরে জেফ আবার ওদেরকে সেই স্থানে বেঁধে রাখে যাতে ও অ্যানাকোন্ডা ধরতে পারে। তারপরে জেফ অ্যানাকোন্ডা ধরার জন্য ফাঁদ বানায় আর অ্যানাকোন্ডা আসার অপেক্ষা করতে থাকে। তো কিছু সময়ের মধ্যে চারপাশ দিয়ে অনেকগুলো অ্যানাকোন্ডা সেখানে চলে আসে, যা দেখে ওরা বুঝতে পারে আজ আর রক্ষা নাই। ঠিক তখনই জঙ্গলের সবচেয়ে বড় অ্যানাকোন্ডা সেখানে চলে আসে আর জেফ এই অ্যানাকোন্ডাকেই খুঁজতেছিল, অর্থাৎ এটাই হচ্ছে লাল অ্যানাকোন্ডা। লাল অ্যানাকোন্ডাকে দেখে ছোট অ্যানাকোন্ডাগুলো সেখান থেকে পালিয়ে যায়। লাল অ্যানাকোন্ডা যখনই ওদেরকে গিলে খেতে যাবে তখনই জেফ দড়ি টান মারে আর সাথে সাথে অ্যানাকোন্ডা জালে আটকা পড়ে। কিন্তু লাল অ্যানাকোন্ডা অনেক বেশি শক্তিশালী হওয়ায় জেফ লাল অ্যানাকোন্ডার শিকার করতে পারে না আর ও উল্টো নিজেই ওর শিকার হয়ে যায়, মানে লাল অ্যানাকোন্ডা ওকে মেরে ফেলে। যা দেখে ওই ছোট ছেলেটা দাঁত দিয়ে দড়ি কেটে ফেলে আর ওরা এখান থেকে পালাতে থাকে, কিন্তু লাল অ্যানাকোন্ডা ওদেরকে পিছু করতে থাকে। লাল অ্যানাকোন্ডা যখনই ওদেরকে খেয়ে ফেলতে যাবে তখন ওই অ্যানাকোন্ডার মাথা লোহার তারে লেগে কেটে দুই ভাগ হয়ে যায়। সাথে সাথে লাল অ্যানাকোন্ডা সেখানেই মারা যায়। আর ওরা বিশ্বাসই করতে পারছে না যে ওরা এই অ্যানাকোন্ডার হাত থেকে বেঁচে গিয়েছে। লাস্টে ওরা ওই বোটে উঠে এই জঙ্গল থেকে বেরিয়ে যায়। শেষে আমরা দেখতে পাই লাল অ্যানাকোন্ডা এখনও মরেনি। মিউটেন্ট অ্যানাকোন্ডা হওয়ায় ও ওর মাথা আবারও জেনারেট করবে। আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়।